মানুষ মূর্তি বানায়া মূর্তিকে সম্মুখে রেখে মূর্তির সামনে মাথা নত করে বলেন নাউজুবিল্লাহ। এমন এক মারাত্মক শিরকি কাজ বা কর্মকাণ্ডের সূচনা হযরত নূহ আলাইহিস সালামের জামানা থেকে চালু হয়েছে, শুরু হয়েছে। হযরত নূহ আলাইহিস সালামের জামানায় এক সম্প্রদায় তারা ইবাদত বন্দেগীর মধ্যে লিপ্ত থাকত, আল্লাহ পাকের উপাসনায় তারা লিপ্ত থাকত। তদানীন্তন সময়ে পৃথিবীর মধ্যে 3 জন বড় বড় আল্লাহ, 5 জন বড় বড় আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। একজনের নাম হলো সুয়া, আরেকজনের নাম হলো ওয়াদা, আরেকজনের নাম হলো ইয়াগুস, আবার আরেকজনের নাম হলো ইয়াউব, আবার আরেকজনের নাম হলো নাসরা। এই 5 জন ব্যক্তি ছিল আল্লাহর খুব মাহবুব বান্দা, পিয়ারা বান্দা। ওই বান্দাদের নিকটে আয়েশা আল্লাহ পাকের বান্দারা যখন ইবাদত করতেন, ইবাদতের শান, তৃপ্তি, মজা তারা উপভোগ করতেন। বলেন সুবহানাল্লাহ। কারণ ভালো লোকের কাছে গেলে মনটাও ভালো হয়ে যায়, আবার খারাপ লোকের কাছে গেলে মনটাও খারাপ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ঠিক। এজন্য সব লোকের সাথী হওয়া আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও পৃথিবীর মুমিনেরা, ঈমানদারগণ, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছো, বিশ্বাস স্থাপন করেছো এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা রাসূল হিসেবে মেনেছো, তোমাদের কাজ সর্বপ্রথম যে কাজটা সেটা হলো ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। বলেন সুবহানাল্লাহ। জীবনের সর্বক্ষেত্রে যাকে আমরা ভয় করব তিনি কে? আল্লাহর ভয় আপনার ভিতরে যদি থাকে, আপনার দ্বারা কোনো গুনাহ কাজ হবে না। কিন্তু আল্লাহর ভয় যখন আপনার ভিতর থেকে বের হয়ে যাবে, আপনার দ্বারা গুনাহ কাজ সম্ভব হয়ে যাবে। এজন্য ভয় করতে হবে একজনকে, তিনি কে? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, পৃথিবীর ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং তোমরা সৎ লোকদের সাথী হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। এই কথা কে বলছেন? আল্লাহ বলছেন, আল্লাহকে ভয় করো আর তোমরা সৎ লোকদের সাথী হয়ে যাও। সৎ লোকদের সাথে গেলে কেমন? আল্লাহ বললেন, যদি আপনি সৎ লোকের সঙ্গে থাকেন, সৎ সর্ব যদি আপনি বাস করেন, তাহলে আপনার জীবন ভালো হয়ে যাবে, আপনি ভালো হয়ে যাবেন, আপনিও সৎ হয়ে যাবেন। কিন্তু আপনি যদি আর বিপরীতে চলেন, অসৎ লোকের সাথী হন, এই অসৎ লোকদের সাথে চলাফেরা করার কারণে একটা সময় আসবে যখন আপনি নিজেও অসৎ হয়ে যাবেন। এই কথা আল্লাহ বলেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সৎ লোকদের সাথী হয়ে যাও। এখন আসেন সৎ লোক কারা? আল্লাহর কোরআনে এর বর্ণনা আছে না নাই? সূরাতুল হুজুরাতের মধ্যে আল্লাহ বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু
দিচ্ছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু, নিশ্চয় মুমিন হলো তারা যারা আমানু ঈমান করে বিল্লাহ, এক নম্বরে আল্লাহর প্রতি, কার প্রতি? আল্লাহর প্রতি। আল্লাহর প্রতি। দুই নাম্বার রাসূলিহি, দুই নাম্বার হলো তার রাসূলের প্রতি যারা ঈমান আনয়ন করবে। আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনার পরে সুম্মা লাম ইয়ারতাবু, আল্লাহ বলেন অতঃপর তারা সন্দেহের মধ্যে নিপতিত হবে না, ভিতরে কোনো সন্দেহ কাজ করবে না। আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহর প্রতি এনেছে, এই ইয়াকিনটা আনার সঙ্গে সঙ্গে তার ভিতরে একভাবে বসে গেছে যে আমার রব, আমার প্রভু হলেন আল্লাহ, ইবাদতের উপযুক্ত একমাত্র যিনি, তিনি হলেন আল্লাহ। আর আমাদের রাসূল হলেন আমাদের পথ প্রদর্শক, যিনি আমাদেরকে পথ দেখিয়ে গেছেন, তিনি হলেন আমাদের নবী। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। নবীজির অনুসরণ অনুকরণ আপনার জীবনের অপরিহার্য, আবশ্যক করতে হবে। নবীজির অনুসরণ অনুকরণ ছাড়া আপনার আমার জীবন কখনো সফল হতে পারে না। এই যখন আপনার ভিতরে একেবারে ঢুকে যাবে এবং ভিতরে কোনো সন্দেহ কাজ করবে না, দুর্বলতা মন, আমি যে আল্লাহর প্রতি ঈমান আনলাম, আল্লাহ আছে কিনা, বা রাসূলের প্রতি আমরা ঈমান আনলাম, রাসূল সত্য নবী কিনা, এমন কোনো সন্দেহ যখন আপনার ভিতরে কাজ করবে না, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম, এবং তারা মুমিন হলো তারা যারা নিজেদের জান এবং মালের দ্বারা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তারা জিহাদ করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানে আমরা এই আয়াতের মধ্যে সূরা হুজুরাতের 15 আয়াতের মধ্যে আমরা এখান থেকে জানলাম যে মুমিন হলো এই সমস্ত লোক যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, ঈমান আনয়ন করেছে। সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর তারা সন্দেহের মধ্যে নিপতিত হয় নাই। এরপরে ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, এবং তারা নিজেদের জান এবং মালের দ্বারা জিহাদ করেছে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। এই গুণগুলো যাদের ভিতরে থাকবে, যারা এই গুণের অধিকারী হবে, আল্লাহ বলে উলাইকা হুমুস সাদিকুন, তারা হলো সত্যবাদী। বলেন সুবহানাল্লাহ। এখন আমরা সত্যবাদীদের পরিচয় পাইছি কিনা বলেন? পাইছি। তাদের গুণ হবে আল্লাহর প্রতি ঈমান, তার রাসূলের প্রতি ঈমান, এবং আল্লাহ এবং রাসূলের ব্যাপারে তাদের ভিতরে কোনো সন্দেহ কাজ করবে না, এবং নিজেদের জান এবং মালের দ্বারা আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে, আল্লাহ বলেন উলাইকা হুমুস সাদিকুন, তারাই হলো সত্যবাদী। এই কথা আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও পৃথিবীর ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং তোমরা সৎ লোকদের সাথে হয়ে যাও। সৎ লোকের কথা আল্লাহ কেন বললেন? আপনি যদি সৎ লোকের সঙ্গে থাকেন, আপনার জীবনটাও সৎভাবে কাটবে। আর আপনি যদি অসৎ লোকদের সঙ্গ অবলম্বন করেন, আপনার জীবনটা অসৎ পথে কাটবে। এজন্য আমরা সর্বদাই সর্বাবস্থায় সৎ লোকদের সংস্পর্শ সঙ্গ আমরা দিতে রাজি আছি না নাই? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন। হযরত নূহ আলাইহিস সালামের যুগে 5 জন ব্যক্তি ছিল আল্লাহর কাছে। ওনারা ছিলেন সৎ, ওনারা ছিলেন নেককার, ওনারা ছিলেন ভালো আল্লাহওয়ালা, আমার কাছে তখন সময়ের মানুষগুলা কওম বা জাতিরা ওই লোকদের কাছে আয়েশা ইবাদত করত, ইবাদতের স্বাদ পাইতো, মজা লাগতো। কিন্তু হঠাৎ করে এই 5 ব্যক্তির মধ্যে হতে 5 ব্যক্তির ইন্তেকাল হয়ে গেল। 5 জন দুনিয়ার ছেড়ে বিদায় নিয়ে কবরে সমাহিত হয়ে গেছে। এখন তাদের যে কওম ছিল, জাতি ছিল, তারা দুনিয়ায় আছে।
ইবাদতের যে স্বাদ বা মজা তারা পাইতো, এখন আর আগের মতো স্বাদ আর মজা পায় না। তখন তারা চিন্তা ভাবনা করতে লাগলো, আমরা এখন কি করতে পারি, ইবাদত করেছি কিন্তু আগের মতো স্বাদ আর মজা আমরা পাচ্ছি না। শয়তান তাদেরকে ধোঁকা দিল, প্ররোচনা দিল। তাদের নিকটে আয়েশা বলতে লাগলো, ও মেয়েরা, তোমরা টেনশনে পড়ে গেছো কেন? আগের যুগে শয়তান আকৃতি ধারণ করে মানুষের পাশে আয়েশা ধোঁকা দিত, কিন্তু এখন আর শয়তানের আকৃতি ধারণ করার কোনো প্রয়োজন নেই। এখন মানুষ নিজেই শয়তান হয়ে গেছে, মানুষটাই শয়তান। তার যত কর্মকাণ্ড কার্যকলাপ আমাদের সব শয়তানি কর্মকাণ্ড। কথা বলে ঠিক কিনা? এজন্য শয়তানের আকৃতি ধারণ করতে হয় না। শয়তান ভিন্ন রূপ ধারণ করে ওই লোকগুলোর কাছে আয়েশা বলতে লাগলো, ও মেয়েরা শোনো, তোমরা টেনশন কেন করে গেলে, চিন্তায় কেন করে গেলে? আরে তোমরা যাদের উপাসনা করতে যাদের কাছে আয়েশা আল্লাহর ইবাদত করতে, তারা দুনিয়ায় নাই তো কি হয়েছে? তাদের মূর্তি বানায়া তোমরা তাদেরকে তোমাদের সাইড ফাইলে নিকটে রেখে দাও, তোমাদের ডানে বামে পাশে অথবা পিছনে রেখে দাও। সামনে পিছনে রাখা করে তোমরা আল্লাহর ইবাদত করো, তাহলে তোমরা আল্লাহর ইবাদতের স্বাদ মজা পাইবা। শয়তান এসব কাজ নেপসুলতে বলে তো ভালোই। আমাদের হযরত মারা গেছেন, তার একটা ছবি, তার একটা আকৃতি যদি থাকে পাশে, আমরা যদি ইবাদত করি তাহলে আমাদের তো ভিতরে একটা ধারণা থাকবে, যদিও তিনি নাই কিন্তু তার যে পেশটা, তার যে ছবিটা, এটা তো আমাদের পাশে আছে। এজন্য কিছু দেখবেন বন্ডবীর আছে, বন্ডবীরের মুরিদ আছে, ফিশারের ছবি সুন্দর করে সাজায় ঘরের ভিতরে রাখে, আছে না নাই? আছে। ছবি ঘরে রাখা কি যায় আছে? না। ছবি তোলার ব্যাপারে কি ব্যাপার আছে? ছবি তোলাই না যায়। যারা পরিপূর্ণ তাকওয়ার উপরে থাকে ওনারা ছবি তুলে না, ছবি তোলাই না যায় এমন একটা পর্যায়ে। কিন্তু বর্তমান বিশ্বে অনেক প্রয়োজনের ক্ষেত্রে হযরত ওলামায়ে কেরাম বলে নাকি জায়েজ ফতোয়া দিয়েছেন। তবে তাকওয়ার উপরে যারা আছেন পরিপূর্ণ তাকওয়া, ওনারা ক্যামেরার সামনে, মিডিয়ার সামনে তারা যান না। অনেক আল্লাহর বান্দা আছে, তো অনেক মুরিদ আছে, বাবার ছবি, ফিশারের ছবি সুন্দর করে এটাকে কাজ করায় অনুষ্ঠান করে ঘরে আয়না রাখেন। আবার অনেকের ঘরে আছে নিজেদের সন্তান অথবা মা বাবার ছবি ঘরের মধ্যে লটকানো। আরে শুনেন, এই ছবি যদি আপনার ঘরে লটকানো থাকে, এই ছবির কারণে আপনার ঘরে যে রহমতের ফেরেশতা অবতীর্ণ করবেন আসমান থেকে, সেই রহমতের ফেরেশতা আসা বন্ধ হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। আপনার ঘরে কখনো রহমত আসবে না, আযাব গজব বিপদ আপদ সর্বদা লেগেই থাকবে। কেন আপনার ঘর থেকে ছবি সরান না কেন? কে বলেছে আপনাকে এই ছবি ঘরের ভিতরে রাখার জন্য? ছবি রাখা ঘরের মধ্যে জায়েজ না কোন সুরতেই। ছবি অঙ্কনকারীরা যারা ছবি অঙ্কন করে অথবা ছবির সাথে যারা সম্পৃক্ত আছে, এমন ব্যক্তি যারা আছে, কিয়ামতের দিন তারা জাহান্নামী হবে। বলেন নাউজুবিল্লাহ। এজন্য ছবি অঙ্কন করা এটা জায়েজ না। তো শয়তান ধোঁকা দিল কোন সুরতে? নেক সুরত। বলো এটা তো ভালো যে তাদের একটা বেস তৈরি করা, মূর্তি তৈরি করা, পাশে রাখা, পরিবার করে ইবাদতের স্বাদ মজা তোমরা কি করবা? পাইবা। আবার অনেকে আছে বাচ্চারা দেখবেন জামা দেওয়া করে, জামা কিনে, জামার মধ্যেও কিন্তু বিভিন্ন ধরনের প্রাণীর ছবি থাকে, মানুষের ছবি বা পুতুলের ছবি, কার্টুনের ছবি, জীবজন্তুর ছবি, এগুলা থাকে কিনা? অনেক সময় জামার মধ্যে ছবি থাকে। আর এই জামার মধ্যে যে ছবিটা আছে, এর দ্বারা তো আপনার এই বাচ্চাটার ভবিষ্যৎ অন্ধকার হবে, ভবিষ্যৎটা বিপজ্জনক হবে। এমন জামা আপনি বাচ্চাকে পরিধান করাচ্ছেন কেন? এজন্য ছবি অঙ্কন আর ছবি আছে, ছবিযুক্ত এমন কোন কাপড় আপনারা নিজেরাও কিনবেন না ব্যবহারের জন্য, আপনার সন্তানদের জন্য আপনারা কি করবেন না, কিনবেন না। হযরত নূহ আলাইহিস সালামের যুগে যে পাঁচজন যে আপনার ব্যক্তি ছিল যারা আল্লাহওয়ালা ছিলেন, ওনাদের কাছে আয়েশা যারা ইবাদত করতো, তখন শয়তানের এই প্রস্তাবটা তাদের কাছে ভালো লাগলো এবং তারা মূর্তি বানায়া পাশে রাখা ইবাদতে মগ্ন হইল। আগের তুলনায় এখন একটু ইবাদতে কি পায়? শাহ পায়, যেহেতু পাশে মূর্তি আছে।
কিন্তু প্রজন্মের পর প্রজন্ম, একের পর এক প্রজন্ম যখন অতিবাহিত হতে লাগছে, তখন শয়তান পরবর্তী প্রজন্মকে আইসা ধোঁকা দিল। বলতে লাগলো, তোমরা যে মূর্তিগুলাকে সাইড বাইরে রাখতেছো, এগুলোকে সাইডে পিছনে ডানে বামে না রেখে যদি সামনে রাখো, তোমাদের ইবাদতের স্বাদ আরো বেশি পরিমাণে বৃদ্ধি পাবে। বলেন নাউযুবিল্লাহ। কিন্তু আগে যে কি ছিল এটা এই প্রজন্ম কিন্তু তারা জানে না। এখন একটা সূরা তাদের ভিতরে ঢুকে আছে, এখন এই সূরাতে তারা ইবাদতে মগ্ন হলো। কিছুদিন যেতে না যেতেই আবার এই প্রজন্ম চলে গেল, শয়তান আইসা আবার পরবর্তী প্রজন্মকে ধোঁকা দিল। বলল, আরে মিয়ারা শোনো, এই তোমরা যাদেরকে সামনে রেখেছ এরা হলো মূর্তি, এবং তাদের উপাসনা তোমরা করো, তাদের কাছে তোমরা মাথা নত করো, এবং তাদের মাধ্যমে যেহেতু তারা নেককার ছিল, আল্লাহওয়ালা ছিল, পরহেজগার ছিল, তাদের মাধ্যমে তোমরা আল্লাহর কাছে চাও, তাদেরকে মাধ্যম হিসাবে ব্যবহার করো, আল্লাহ তোমাদের সমস্ত হাজতের ফায়সালা করে দিবেন। বলেন নাউযুবিল্লাহ। আরে মূর্তিরা যে হিন্দুরা যে মূর্তি বানায় উপাসনা করে ইবাদত করে, ওদেরকে যদি আপনি বলেন রবের কথা আল্লাহ, এই কথাটা স্বীকার করবো, কিন্তু তাহলে তোমরা মূর্তি উপাসনা কেন করো, তাদের কাছে কেন তোমরা মাথা নত করো, তাদের উপাসনা কেন তোমরা করো? তখন তারা বলবে, আরে এরা তো মাধ্যম ছিলা, এরা কিয়ামতের দিনে আল্লাহর দরবারে সুপারিশ করে আমাদেরকে বিপদ থেকে মুক্ত করে এরপর আমাদেরকে তারা জান্নাতে নিয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। এটা কি কখনো সম্ভব? কখনো এটা সম্ভব নয়। কারণ যেই মূর্তি নিজেই কথা বলতে পারে না, নিজেরই শ্রবণ শক্তি নাই, কথা বলার শক্তি নাই, যে নিজেই নড়াচড়া করতে পারে না, ভিতরে কোনো রূহ না, একটা বাঁশের লাঠি দিয়ে যেটাকে তৈরি করা হয়, এমন একটা জিনিস যেটা নিজের হাতের দ্বারা তৈরি করে এরপর এটার সামনে আল্লাহ উপাসনা করি, এটাকে মাধ্যম হিসেবে তারা মানে কেমন আল্লাহর দরবারে সুপারিশ করে এদেরকে জান্নাতে নিয়ে যাবে। এটা কি সম্ভব? বোকামি ছাড়া আর কিছুই নয়। হযরত নূহ আলাইহিস সালামের যুগে এই শয়তানগুলো পাঁচ ব্যক্তির মাধ্যমে ওই পাঁচ ব্যক্তি প্রথমে মূর্তি স্থাপন করা হলো, তাদেরকে ডানে বামে পিছনে রাখা হলো। কিছুদিন যেতে না যেতে আবার শয়তান ধোঁকা দিল, তাদেরকে সামনে রাখো, আমার প্রজন্মের পর প্রজন্ম অতিবাহিত হবে, পরবর্তী প্রজন্মকে আইসা ধোঁকা দেব যে তোমরা তাদের কাছে মাথা নত করো এবং তাদের মাধ্যমে আল্লাহর কাছে চাও, তাদের উপাসনা করো, আল্লাহ তোমাদের হাজত পূর্ণ করে দিবে। কিন্তু ওই মানুষগুলো আগের ইতিহাস, সঠিক তথ্য, সঠিক ইতিহাস আর জানে না, যার কারণে পরবর্তী প্রজন্ম সেই শিরকি গুনার সাথে তারা জড়িত হয়ে গেল। বলেন নাউযুবিল্লাহ। সেখান থেকে মূর্তি সেই সূচনা শুরু হয়েছে। এটা হলো শয়তানের চক্রান্ত, যে ভালো মানুষদেরকে দিন থেকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেওয়া। তাই যুগের পর যুগ অতিবাহিত হচ্ছে। আগে শয়তান মানুষের সূরত ধারণ করে, আকৃতি ধারণ করে মানুষদেরকে ধোঁকা দিত। এখন আর সূরত আকৃতি ধারণ করে না, কারণ মানুষের সম্পূর্ণ কার্যকলাপ, সমস্ত কর্মকাণ্ড এখন শয়তানি হয়ে গেছে। একটা মানুষ এখন নিজেই শয়তান হয়ে গেছে। যদি শয়তানি কর্মকাণ্ড যে করবে, যে বা যারা করবে, যেই করে, সে নিজেই শয়তান হয়ে গেছে। এজন্য শয়তান আর তার ওইভাবে ধোঁকা দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো বলতেছিলাম, এই যে শয়তানের একটা সূরতের মাধ্যমে ধোঁকা দিল, বর্তমান পৃথিবীতে যে কুফফার শক্তি আছে, কাফের যারা আছে, এরাও কিন্তু তাদের কলা কৌশল, তাদের পদ্ধতি, তাদের মেধা, তাদের বিশ্লেষণের মাধ্যমে এই মুসলিম জাতিকে, মুসলমানদেরকে ধোঁকা দিতেছে কিনা বলে? বিভিন্ন ভাবে ধোঁকা দিচ্ছে। এই যে বাংলাদেশ মুসলিম দেশ, এখানে এমন অনেক অনিসলামিক কার্যকলাপ বা কর্মকাণ্ড বাহিরের এজেন্ডাগুলো তৈরি করতেছে। এগুলো যে তারা তৈরি করতেছে, পিছনে শক্তি হলো কুফফারদের, কাফেরদের শক্তি। কেন বলতেছে? এই মুসলমানদেরকে ধ্বংস করার জন্য। এমনকি এই মুসলমানদের মধ্যে নামদারি, মাথায় টুপি পরে, আমার দাড়িও আছে, নামাজও পড়ে, এদের মাধ্যমে আমার মুসলমানদেরকে ধ্বংস করে। এবং অনেক আছে, যেমন পীর সাহেবের মধ্যে বন্ধ বিশ্বাসের অভাব নেই,
এমন পীর আছে ওই পীরের সামনে যাইয়া কিছু মানুষ সেজদা দেয়, আছে না নাই? এমন কর্মকাণ্ড আছে। মাজারের মধ্যে কি মাজার, একটা লোক মারা গেছে, এই লোকটা ভালো ছিল, আল্লাহওয়ালা ছিল, তারপর এখানে আছে কি না নাই এটা মানুষ ভালো করে জানে না, কিন্তু সেখানে একটা আলিশান কবর বিশাল বড় করে লম্বা করে বানায়, সেখানে টাইলস করে পাকা করে এত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে গুজিয়ে রাখলো, মানুষ দেখলেই ভিতরে কেমন চমকে যায়, আরে এত বড় কবর, এত লম্বা কবর। আবার বলা বলিও করে একদলে যে সেখানে যাইয়া যদি কেউ মানবত করে তার মনের আশা পূরণ হয়, বলেন নাউযুবিল্লাহ। মাজারে যদি মানবত করা যায়, যদি মনের আশা পূরণের কথাই হতো বা থাকতো, নবী হাদিসের মধ্যে এই কথা বলে যেতেন যে আমি যখন মারা যাব আমার কবরটাকে তোমরা মাজার হিসেবে ব্যবহার করো, আর আমার কাছে তোমরা এসে মানবত করো। অথচ আল্লাহ রাসূল হাদিসে স্পষ্ট নিষেধাজ্ঞা দিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমার ইন্তেকালের পরে যেন পৃথিবীর কোন মানুষ আয়েশা আমার এই কবরকে সিজদার স্থান না বানায়, এবং উপাসনার স্থান না বানায়, আমার কাছে আয়েশা যেন মানুষ আপনার কাছে যে চাইবে এবং আমাকে উসিলা আদম বাদে এমন যাতে না হয়। এই কথা আল্লাহ রাসূল বারবার সাহাবায়ে কেরামদেরকে বলছেন এবং মানা করে গেছেন, নিষেধ করে গেছেন, যার কবরটাকে তোমরা সিজদার স্থানে পরিণত করিও না। এই জন্য কোন কবরের নিকটে যাইয়া যদি কেউ সিজদা দেয় অথবা কেউ মানবত করে অথবা এই তাদের মাধ্যমে উসিলা হিসেবে ব্যবহার করে যদি আল্লাহর কাছে কোনো কিছু চায়, অবশ্যই এটা শিরকি কর্মকাণ্ড। মূলত এই যে একটা প্রক্রিয়া বাংলাদেশের মধ্যে চালু হয়েছে, এটার পিছনেও কুফফারদের হাত আছে না নাই? শুধু তাই নয়, বড় বড় মিডিয়া যেমন প্রথম আলো কিছুদিন আগে মুসলমানরা আক্রমণ করেছে, এই মিডিয়ার মাধ্যমে বিগত কিছুদিন পূর্বে এই পত্রিকা থেকে নিউজ এসেছে, যাদের গায়ে দাড়ি থাকবে, যাদের মাথায় যাদের মাথার মধ্যে টুপি থাকবে, যাদের পরনে লম্বা জামা থাকবে, নবীর সুন্নতি জামা থাকবে, যাদের পরনে পায়জামা থাকবে, টাকুর নিচে হাঁটুর নিচে যাদের পায়জামা থাকবে, তাদেরকে সমাজের মধ্যে গৃহীত মানুষ, খারাপ মানুষ হিসেবে এই প্রথম আলো পত্রিকা আখ্যা দিয়েছে। তাই এই যে প্রথম আলো যে পত্রিকাটা যেটা চালু বাংলাদেশের চলমান, এটার মাধ্যমে মুসলমানদের কোনো উপকার হচ্ছে না, শুধু ক্ষতি আর ক্ষতি। যেখানে মুসলমানদের থেকে কোনো খুঁটিনাটি ভুল পাচ্ছে সেটাকেই তারা মিডিয়ার সম্মুখে ব্যাপকভাবে উপস্থাপন করতেছে, অথচ কত বিধর্মী কত আকাম করতেছে এগুলা তারা মিডিয়ায় প্রকাশ করে না। এজন্য বিভিন্ন চক্রের মাধ্যমে কুফফার শক্তি বিভিন্ন চিকিৎসার মাধ্যমে মুসলমানদেরকে প্রতিপন্ন করার জন্য, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, মুসলমানদের ধর্মকে কলুষিত করার জন্য বাহিরের যে সংস্থাগুলো আছে, কুফফার শক্তিগুলো আছে, এগুলো তারা কাজ করতেছে। মূলত এই সমস্ত চক্রান্ত হলো, সমস্ত কর্মকাণ্ড হলো শয়তানের। শয়তান কাফেরদের মাধ্যমে মুসলমানদেরকে ধ্বংস করতে চায়, কথা বলেন ঠিক কিনা? এজন্য এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না ওয়াদ্দা ওয়া লা সুওয়া ওয়া লা ইয়াগুযা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। তারা বলল যে লা তাযারুন্না আলিহাতাকুম, তোমরা তোমাদের উপাস্যদেরকে পরিত্যাগ করো না, এমনকি তোমরা পরিত্যাগ করো না ওয়াদ্দা এবং সুওয়া, ইয়াগুজ এবং ইয়াউক এবং নাসর, এই পাঁচ ব্যক্তি কোন একজনকে তোমরা পরিত্যাগ করিও না। এই পাঁচজনের উপাসনা ইবাদত তোমরা করো। সেখান থেকে ব্যাপকভাবে মূর্তির সূচনা এবং এই মূর্তির মাধ্যমে যে শিরকে মানুষ লিপ্ত হয়, এটার সূচনা ওই নূহ আলাইহিস সালামের জামানা থেকে শুরু হয়েছে। এখন পৃথিবীর মধ্যে এই মূর্তির ইবাদত, মূর্তির সূচনা বা এদেরকে তৈরি করে এদের সামনে মাথা নত করা, শিরকে লিপ্ত হওয়া ব্যাপকভাবে, বিশেষ করে ভারতে, হিন্দুস্তানে এটা ব্যাপকভাবে লাভ করেছে। এবং এই কোরআনের মধ্যে আছে লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু, মুসলমানদের ঈমানদারদের প্রধান শত্রু হলো ইহুদি, দুই নাম্বার প্রধান শত্রু হলো মুশরিক যারা আছে, অর্থাৎ হিন্দুত্ববাদ যারা আছে, তারা হলো মুসলমানদের প্রধান শত্রু। তারা আমাদের বন্ধুরা শত্রু বলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ বলেন, হে ঈমানদাররা, তোমরা
বন্ধু হতে পারে না। এটা আল্লাহর আয়াতের অর্থ, কোরআনের আয়াতের অর্থ বললাম। এটা তো একটা, আবার অন্যান্য আয়াতের মধ্যে আল্লাহ এভাবে বর্ণনা দিয়েছেন, তাহলে মুসলমানের বন্ধু হলো মুসলমান, ইমানদারের বন্ধু হলো ইমানদার, ইমানদারের বন্ধু কখনো বেঈমান হতে পারে না। এজন্য বেঈমানদের সাথে আপনার কোনো চলাফেরা, টাকা, বন্ধুত্ব সূচক আচরণ বা বন্ধুত্বের ভাব, এগুলো আপনার ভিতরে থাকা যাবে না। আল্লাহ নিষেধ করেছেন। তাহলে যুগে যুগে কুফাররা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, মুসলমানদেরকে নিচে রাখার জন্য তাদের ষড়যন্ত্র, তাদের চক্রান্ত চলমান, এমনকি তারা যতদিন থাকবে পৃথিবীর মধ্যে মুসলমানদেরকে নিচে রাখার জন্য, লাঞ্ছিত, বঞ্চিত, প্রমাণিত করার জন্য তারা তাদের চক্রান্ত সর্বদাই তারা অব্যাহত রাখে। এজন্য আমরা আমাদের যে ইমানি দাবি, ইমানি যে দায়িত্ব আছে, এটা আমরা পরিপূর্ণ রাখার চেষ্টা করব। কারণ কোরআনে সূরা মায়েদা আল্লাহ বলেছেন, ওয়া মান ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কেউ যদি ঈমানের সাথে কুফরকে মিশ্রণ করে, তার ফাকাদ হাবিতা আমালুহু, নিঃসন্দেহে তার আমলগুলো বরবাদ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। শুধু তাই নয়, আল্লাহ বলেন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এই লোক যে তার ঈমানের সাথে কুফরকে মিশ্রণ করেছে, সে কিয়ামতের দিন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। বলেন নাউযুবিল্লাহ। এবং ঈমানের সাথে কুফরকে মিশ্রণ করা এটা কিভাবে সম্ভব? এর একটা উদাহরণ দেই। মনে করেন বাংলাদেশে যারা জিহাদ প্রতিষ্ঠা করতে চায়, জিহাদে আল্লাহ প্রদত্ত বিধান কিনা বলেন? আল্লাহর বিধান, কুতিবা আলাইকুমুল কিতাল, আল্লাহ এটা ফরজ করে দিয়েছেন মুসলমানদের উপর। এখন যারা এই কিতালকে, জিহাদকে যারা প্রতিষ্ঠা করতে চায় সমাজে, এমন কিছু নামদারি মুসলমান আছে যারা এই জিহাদের কথা বলবে, যেই মোল্লা বা যেই হুজুর বা যেই আলেম বলবে, তাকেই জঙ্গির বাপ বানানো হয়। বলে কিনা একদল? তারা কুফারদের মধ্য থেকে না, মুসলমানদের মধ্য থেকে। এখন বাংলাদেশের প্রশাসন, পুলিশ, আর্মি অথবা অন্য কোনো যে কোনো প্রশাসনই হোক না কেন, তারা যদি বলে জিহাদের কথা বলছে হুজুর, এই হুজুরকে জঙ্গির বাপ লাগায় তাকে গ্রেফতার করা হচ্ছে, এবং এই প্রশাসন আইসা তাকে গ্রেফতার করলো, এখন বলে জিহাদ এটা আল্লাহ প্রদত্ত বিধান কিনা? আল্লাহ প্রদত্ত বিধান, আল্লাহ এটা ফরজ করে দিয়েছেন আমাদের উপর, আমাদের জন্য বলা ফরজ, আবশ্যক, এটা করতেই হবে। এই কুফরের অর্থাৎ এই বিধানের বিরুদ্ধে অবস্থান যাই নিলে তারাই কুফরি করলো। তারাই কি করলো? কুফরি করলো। কারণ আল্লাহ প্রদত্ত বিধান, আল্লাহর বিধানের বিরুদ্ধে যারা যাবে, তারা এই কোরআনের সাথে, কোরআনকে তারা অস্বীকার করেছে। এই কোরআনের বিরুদ্ধে যাদের অবস্থান হবে, কোরআনের বিরুদ্ধে তাদের অবস্থান হয়েছে, এজন্য তারা কুফরি পন্থা বা পথ তারা অবলম্বন করেছে। যখন কোনো প্রশাসন যদি, কোনো হুজুর, কোনো মোল্লা মৌলবী যদি জিহাদের কথা বলে, তাকে যদি জঙ্গি তকমা লাগায় তাকে জেলে আবদ্ধ করতে চায়, বুঝতে হবে এই প্রশাসনটা কুফরের সাথে, তাদের ঈমান, তারা দাবি করতেছে আমরা মুমিন, কিন্তু ঈমানের সাথে তারা কুফরকে মিশ্রণ করেছে। যার কারণে এই প্রশাসন, সে যদি মুসলিম ও মুসলিম দাবি করে, আর সে যত ইবাদতই করুক না কেন, তার সমস্ত আমল বাতিল। আল্লাহ সূরা মায়েদায় বলেন ফাকাদ হাবিতা আমালু, তার আমল বাতিল, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সে যত আমল করুক না কেন, কিয়ামতের দিন সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য একটা জিনিস বোঝার জন্য বলি, মনে করেন কেউ আইনা একটা জিনিস আমার কাছে দিল, আমি সরাসরি বললাম যেটা না, নাকচ করে দিলাম, এটা একটা। আরেকটা হলো যে সরাসরি না আনলো, আমি মনে করি ভিন্ন একটা কাজে ব্যস্ত, বা এক গ্লাস পানি আমি কেউ এনে দিলাম, আমি পানিটা সরাসরি বললাম যে না, আমার পানির দরকার নাই, প্রয়োজন নাই, আমি খাবো না, সরাসরি নাকচ, নিষেধ করে দিলাম, অস্বীকার করলাম, এটা একটা। আরেকটা সুরত হলো সরাসরি নিষেধ না, আমি কোরআন চোখে তাকালাম, বুঝালাম যে আমি এটা পছন্দ করি না, আমি এটা খাবো না, রক্ষণ করবো না। একটা হলো সরাসরি নাকচ, আরেকটা হলো কর্মকাণ্ডের মাধ্যমে নাকচ। এই দুইটার মধ্যে সরাসরি নাকচের চাই কর্মকাণ্ডের মাধ্যমে যেটাকে নাকচ করা হয়, অস্বীকার করা হয়, সেটা হলো বড় কুফর। বলেন নাউযুবিল্লাহ। এজন্য কোন প্রশাসন যদি এমন হয়, কোরআনের পক্ষে কথা বলার কারণে, কোরআনের পক্ষে অবস্থান নেওয়ার কারণে, কোরআনের সঠিক বিধান সমাজে বাস্তবায়ন করার জন্য যদি কোনো হুজুর আলোচনা করেন, প্রশাসন যদি তাকে জঙ্গি তকমা
বুঝতে হবে এই প্রশাসনের একটাও ঈমান নাই, সবগুলো কাফের, সবগুলো ইসলাম থেকে খারেজ, সবগুলো মুরতাদ হয়ে গেছে। যে অবস্থান নেবে সামান্য মাসে অল্প টাকার বেতনের জন্য, চাকরির জন্য সে সরকারি ভাবে দলীয় ভাবে কোরআনের বিরুদ্ধে তার অবস্থান চলে গেছে, কোরআনের বিরুদ্ধে সে অবস্থান নিয়েছে। এজন্য আপনার আমার উচিত সর্বক্ষেত্রে সর্বদিক থেকে কোনোভাবেই যেন আমাদের অবস্থান কোরআনকে বিপক্ষে না হয়, বিরুদ্ধে না হয়। আমরা সর্বদাই সর্বাবস্থায় মরণ পর্যন্ত, মৃত্যু পর্যন্ত আমাদের অবস্থান আমার কোরআনের পক্ষে আছে না নাই? আছে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে আজকে যে আলোচনা করলাম কাফেরদের চক্রান্ত, আমাদেরকে সচেতন থাকতে হবে আমরা যেন ঈমান হারা না হই, আমরা যেন বেঈমানের প্রতি না হাঁটি। আল্লাহ পাক আমাদের বুঝার আমল করার তৌফিক দান করুন, সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।